রণক্ষেত্র আরজিকরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্যরাত্রে ঘটনাস্থলে যান কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। বিনীতকে দেখতে পেয়ে ফের একদল মানুষ পুলিশের ব্যারিকেড উল্টে এগিয়ে এসে বিক্ষোভের চেষ্টা শুরু করে। পুলিশ পাল্টা ধাওয়া করে তাদের, ছত্রভঙ্গ করে দেওয়া হয় জনতাকে। পুলিশের তরফে মাইকিং করে জনতাকে ফিরে যেতে বলা হয়। বিনীত গোয়েল বলেন, হামলাকারীদের কাউকে ছাড়া হবে না, যারা হামলা করেছে তাদের প্রত্যেককে চিহ্নিত করা হবে। What has happened here is because of the media, the wrong media campaign, which has been malicious media campaign, which is going as far as Calcutta Police is concerned. What has Calcutta Police not done? In this case, they have done everything, and I'll do it. I'm saying it under everything under my command. My men have worked day and night to detect this case, to collect evidences. They collect the best of evidences. The main accused has been arrested. We have tried to satisfy the family. পরিস্থিতির জন্য মিডিয়ার একাংশকেও দায়ী করেছেন কলকাতার পুলিশ কমিশনার। তিনি বলেন, পুলিশ প্রথম থেকে আরজিকরের ঘটনা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করেছে। তার সত্ত্বেও মিডিয়ার একাংশ যেভাবে অতি সক্রিয় হয়ে ভুল প্রচার করেছে, তাতেই এদিনের পরিস্থিতি। আরজিকর নিয়ে সোশ্যাল মাধ্যমেও গুজব রটানো হচ্ছে, এমনটাও অভিযোগ করে সিপি বলেন, পুলিশ সবকিছু নজরে রাখছে। পুলিশ কমিশনার আরও বলেন, সংবাদ মাধ্যম এবং সমাজ মাধ্যমের একাংশের ভুল এবং ক্ষতিকারক প্রচারের কারণে কলকাতা পুলিশের সম্মানহানি ঘটছে। প্রসঙ্গত, মধ্যরাতে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় আরজিকর মেডিকেল কলেজে। হাসপাতালের সামনে প্রতিবাদীদের যে মঞ্চ তৈরি করা হয়েছিল, এদিন মধ্যরাতে তাও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এমার্জেন্সির গেট ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় পুলিশের একাধিক গাড়িও। এরপরে শুরু হয় মারধর, ভাঙচুর। জখম হন বেশ কয়েকজন। সে সময় পুলিশ হাসপাতালের ভিতরে লুকিয়েছিল বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ শুরুতেই পদক্ষেপ নিলে এই ঘটনা ঘটতো না। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।